হলো একটা বড় ঘটনা ঘটলো। ঠিকই বলেছিল তাহলে দেবদা। তার মানে দেবদার এই আঁচটা ওই মানুষটা অনেক আগে থেকেই বুঝতে পারে যে কি হতে চলেছে, কি হবে। তো এই মানুষটা অনেকদিন আগে থেকে আঁচ করেছিল যে তার এগেনস্টে গোটা বাংলা ইন্ডাস্ট্রি চলে যেতে চলেছে। সে কারণে সে ইন্টারভিউতে বলেছিল যে গোটা টলিউড তার এগেনস্টে চলে যাবে বা তার শত্রু আরো বাড়বে 2026 সালে। সেটাই কিন্তু অলরেডি হয়ে গেছে। বন্ধুরা, স্ক্রিনিং কমিটি, দেবদা তো সেখানে ছিলেন না বা সেখানে সাপোর্ট করছে না স্ক্রিনিং কমিটিকে, সরে গেছেন দেবদা স্ক্রিনিং কমিটি থেকে। ব্যাস, পিয়া সেনগুপ্ত থেকে শুরু করে তারপরে তোমার শিবুদা তো একদম মানে দ্য আলটিমেট লিডার, ঠিক আছে, দেবদার এগেনস্টে থাকার। রানা সরকার, SVF, সুরিন্দর ফিল্মস, সবাইকেই দেখতে পাচ্ছি তারা দেবদার এগেনস্টে, মানে সবাই দেবদার এগেনস্টে। ইভেন আজকে SVF এর শ্রীকান্ত মোহতা কি ধরনের কথাবার্তা বলছে, যে নাকি মেগাস্টার ট্যাগলাইন দিল, দিস ইজ টলিউড, দিস ইজ পশ্চিমবাংলা, সব হতে পারে ভাই, এখানে সব হতে পারে। কালকেই যে তোমাকে মানে এরা, এদের থেকে বড় গিরগিটি, এদের থেকে বড় অভিনেতা, এদের থেকে বড় দোগলাবাজ, এদের থেকে বড় 2 নম্বরই লোক আমি এটুকু বলে দিলাম। বাংলা সিনেমাতে, বাংলা টলিউডে যত যত রকমের 2 নম্বরই লোক আছে, যত ফেকু লোক আছে না, এদের থেকে বড় 2 নম্বর মানে ইন্ডাস্ট্রিতে, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যা ফেকু লোক আছে, পশ্চিম বাংলাতে অল টোটালে অত নেই। তারা দেখে ভাবছে আরে সালা স্ক্যাম করে দিল, আরে সালা এত বড় কিছু, এ তো ভাই এর থেকে বড় দোগলাবাজ, এর থেকে বড় মানে নোংরা মানসিকতার লোক আর দুটো নেই। এই কালকে তোমার গালে চুমো খাচ্ছে, তারপরেই তোমাকে গালাগালি করছে। ওমা এ কি, তুমি নিজেই অবাক হয়ে যাবে, এ কি। দেবদে যেটা বলছিল যে আমার নিজের বন্ধুদের সাথে লড়তে খুব খারাপ লাগে, এই যে আমাদের সো কল্ড স্ক্রিনিং কমিটি, তারা এখন শুরু করেছে কি বলা জানো, তারা এখন শুরু করেছেন বলতে যে কি ম্যানুপুলেশন না, তোমার রেটিং ম্যানুপুলেশন হচ্ছে। এই কয়েকদিন আগে একজন ব্যক্তিত্ব, তিনি সো কল্ড বড় সুপারস্টার ডিরেক্টর, তিনি বলছেন চোখ উপড়ে নেবো, চিপ ছিঁড়ে নেবো, ঠিক আছে, এইসব ধরনের কথাবার্তা বলছেন ট্রোল আর মিমারদের উদ্দেশ্যে। ভাই ট্রোল হবে না, ট্রোল কারিনা কাপুরকে নিয়েও হয়, কিন্তু কেউ এত পাত্তা দেয় না। কিন্তু এখানে হচ্ছে ট্রোল হলে দাদাগিরি দেখাবো, ঠিক আছে, লোককে ফোন করে থ্রেট কল দেবো, একটা না 100টা নাম্বার থেকে ফোন করব, ঠিক আছে। এটা হচ্ছে পশ্চিমবাংলা, এখানে এসব হয়। পলিটিক্যাল পুরো ইয়ে থেকে ফোনের পর ফোন, ফোনের পর ফোন, ফোনের পর ফোন, তুমি সমালোচনা করতে পারবে না। সমালোচনা করলে তোমার গলা টিপে ধরা হবে, তুমি বেঁচে আছো কেন। এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে এই যে মানে রেটিং ম্যানুপুলেশন, সেটাকে নিয়ে দেবদাকে যতবার জিজ্ঞেস করে, দেবদা বলছে, আমি কেউ কথাই বলতে চাই না। তাহলে ভাবো একটা মানুষ কতটা শান্তি চায়। আর অপর দিকের মানুষগুলো ওই আমরা আমরা দেখতাম না, কলতলার কাকিমা, কাকিমা, তারা পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চায়, এমা এই লোকটা ঝগড়া করছে না কেন, মার একে, একটা ঘুষি মেরে বল আয় আমাকে মার, এরকম একটা ব্যাপার। ব্যাপারটা এরকম হচ্ছে না। তো দিস ইজ দ্য টলিউড ইন্ডাস্ট্রি, যেখানে বলছে রেটিং ম্যানিপুলেশন। আচ্ছা, মানুষ দেখে, সিনেমা দেখে সে রেটিংটা দিতে পারবে না? SVF এই কথাগুলো বলে কি করে, রেটিং ম্যানিপুলেশনের কথা? SVF একটা বাংলার, তারা নাকি বাংলার বিগেস্ট প্রোডাকশন হাউস, তারা নাকি বাংলার বিরাট প্রোডাকশন হাউস, সব থেকে বড় প্রোডাকশন হাউস, তারা এই কথাটা বলে কি করে যে রেটিং ম্যানিপুলেশন? তাদের সাথে কেউ পিয়ার গেম খেলছে? এত বড় বুকের পাটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কারুর আছে? তাহলে তো তোমরা বাংলা টপ প্রোডাকশন হাউস নয় ভাই। তোমাদের পিয়ার গেমটা কেউ অন্য কেউ খেলছে, কেউ তোমাদের রেটিং কমিয়ে দিচ্ছে, আর তোমরা সেখানে বসে কি করছো, আঙুল চুষছো, বুড়ো আঙুল চুষছো। ভাই তোমরা এত ভদ্র, আহা, সবাই তো তুলছি কথা, শুধু একা দেব খারাপ, দেবই খারাপ এখন। গোটা টলিউড ইন্ডাস্ট্রি বনাম দেব, এখন পুরো দেব এগেনস্টে, দেব আলাদা, ঠিক আছে, কারণ ওই যে সাকসেস দিচ্ছে, সবাই দেখো দাঁড়িয়ে গেছে দেবের এগেনস্টে। এই শ্রীকান্ত মেহতা তিনি কি বলছেন, তিনি বলছেন নবীনার সামনে যেটা হলো সেটা ঠিক হলো না, সেটা ভালো হলো না। বাবু শোনা, ওখানে ফ্যান্সরা সেলিব্রেট করে দেবদাকে নিয়ে, তোমারই রঘু ডাকাতের ছবির সময় সেলিব্রেট করেছে, তখন তো খুব সেটাকে নিয়ে মানে ঢাক ঢোল পিটিয়েছো, সেই সেম জিনিসপত্র শেয়ার করেছো। তাহলে তুমি ভাই ওইখানে কেন এই ফ্যান্সগুলো পাগলের মতন সব জায়গায় গিয়ে গিয়ে মানুষকে বলেছে চলো সিনেমা দেখো, এই ফ্যান কালচারটাকে তুমি যদি তখন সেলিব্রেট করে থাকো, জাস্ট 2 মাসও যায়নি, 1-1.5 মাস 2 মাস গেছে, তার ভিতরে তুমি আবার মানে নিজের ভোল পাল্টে ফেলেছো। তোমার ছবিটা কেউ দেখছে না, সেটা কি দেবের দোষ? আমাকে এই কথাটা বলো তো। তোমার ছবিটা কেউ দেখছে না বা তোমার ছবি কেউ চলছে না, আমি শ্রীকান্ত মহতার উদ্দেশ্যে এই কথাটা বলছি, লহ গৌরাঙ্গের নামটা কেউ দেখছে না, গু গোবর সিনেমা বানালে কেউ দেখে না, স্বাভাবিক ব্যাপার। তাহলে সেটা কি পাবলিকের মানে পাবলিক সেইটুকুও লেখার ইয়ে নেই? রেটিং কমে যাচ্ছে 24 ঘন্টার ভিতরে, পরে সেটা বেড়ে যাচ্ছে, পরে এটা বাড়ছে কি করে? কারণ তোমরা পিআর গেম দিয়ে তোমরা নিজেরাই 150 জনকে পাঠাচ্ছ, যারা সিনেমাটা দেখে 10 করে রেটিং দিচ্ছে। তারপরে সেই রেটিংটা গিয়ে এখন তো মানে বুকমাইশোর গেমটাও পাল্টে গেছে, এখন টিকিট না কাটলে রেটিং দেওয়া যায় না, তো টিকিট কাটছে, তারপরে তারা ছবি দেখতে যাচ্ছে কি যাচ্ছে না ডাজেন্ট ম্যাটার, টিকিট কেটে তোমরা কর্পোরেট বুকিং করিয়ে তারপরে তোমরা সেই রেটিংটাকে বাড়াচ্ছ। তো তোমরা প্রপার মানে
ব্যাপারটা বলো, ক্লিয়ার করে বলো, দেবদাকে অ্যাটাক করছো কেন? দেবদার বয়ে গেছে ভাই তোমার ছবি রেটিং কমাতে, তোমার ছবির রেটিং কমুক বাড়ুক, তাতে দেবের কি? দেবের কি? কম্পিটিশনে আসে, লহ গৌরাঙ্গের নামে কম্পিটিশনে আসে, আর কোনো ছবি কম্পিটিশনে আসে দেবদের সাথে? দাও না ভাই দেবের মতন হাউসফুল। সব পিয়ার গেম, সব সবাই ইয়ে করে দিচ্ছে। মন করছে যেন বেঙ্গল টকিজ যেন বলছে বাংলার বিগেস্ট প্রোডাকশন হাউস, ওরা যেন মানে বসে আছে রেটিং কমানোর জন্য। তোমার ছ্যাবলামি হচ্ছে, ছ্যাঁচড়ামি হচ্ছে, এটা মানুষ বিশ্বাস করবে আর টলিউডকে? এই যে এরা বলছে, এই যে আবেগের বসে এসে দাঁড়িয়ে বলছে, কি দিনকাল এলো বলতো? মানে আমি সত্যি বলছি, যখন রাবণ কিশমিশ রিলিজ করেছে, আমি তো অনেক দিন ধরে কাজ করছি, আমি এই প্রডিউসারে মারামারি দেখিনি, উল্টে বন্ধুত্ব দেখেছি। দেব বলেছে আমার রাবণ ছবিটা আমার প্রথম ছবি, আগে আপনারা রাবণ দেখবেন। জিৎ বলছে আমার কিশমিশ আমার ভাইয়ের ছবি, আগে আপনারা কিশমিশ দেখবেন। এই সিনারিও থেকে কি দিনকাল এলো রে ভাই! এখন যে সিনেমাই রিলিজ করছে না কেন, যাই রিলিজ করছে না কেন, মারামারি করছে ভাই নিজেরা নিজেদের ভিতরে। আচ্ছা, আমি প্রজাপতি টু বা এই স্ক্রিনিং, এই জায়গাটা তো নয়, এবার চলে এসো স্ক্রিনিং কমিটির কথায়। বন্ধুরা, এরা আবার আর এক, এরা বলছে যে ক্রাইম করছে, এই করছে ওই করছে। দেখো, আনন্দবাজার খবর করেছে, এরা খবরটা একটু পড়ছে। হ্যাঁ, বড়দিনের ছবি মুক্তির আগের দিন নবীনা সিনেমা হলে টিকিট বিক্রির জায়গায় ঘেরাও করেছিলেন কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি। না, অজ্ঞাত পরিচয় ব্যক্তি কেন? দে আর দেব ফ্যান্স। আমি বলছি, তারা আবেগ ঘন দেব ফ্যান। তারা সারা জীবন, সারা বছর নবীনাতে সেলিব্রেট করে এসছে, সেই নবীনা হঠাৎ করে সই দিল না, তো তারা আবেগ দেখাবে না? ভাঙচুর করেছে হলটাকে, আরে অনেক ভদ্র তো রে ভাই, ভেঙে গুঁড়িয়ে দিত তো অন্য কোনো ইয়ে হলে, গুঁড়িয়ে দিত অন্য কেউ হলে ভেঙে। যাই হোক, এই ঘটনার তীব্র নিন্দা করেছে স্ক্রিনিং কমিটি। অমনি নিন্দা করেছিল কেন? কারণ দেব যেহেতু স্ক্রিনিং কমিটি থেকে বেরিয়ে গেছে। এবার স্ক্রিনিং কমিটি থেকে কেন বেরিয়েছে? কারণ তুমি দেবকে বলছো যে তুমি পুজোয় এসো না, তুমি ক্রিসমাসে এসো না, তুমি এখানে এসো না, তুমি ওখানে এসো না। তুই কে ঠিক করে দেওয়ার? আমার কাছে কথা হচ্ছে এইটা, ভাই আপনি কে ঠিক করে দেওয়ার? আমার এটা বক্তব্য। 2025 সালে স্ক্রিনিং কমিটির শেষ বৈঠক শনিবার। কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, শ্রীকান্ত মোহতা, রানা সরকার সহ উপস্থিত কমিটির সদস্যরা। বৈঠকে শেষে সভাপতি সাংবাদিকদের বলেন, স্ক্রিনিং কমিটির সমর্থনে নেই দেব। ব্যাস, যেই সমর্থনে নেই, অ্যাটাক করে এবার সবাই মিলে। তার মানে কি হলো? এখন এখানে পরিষ্কার হয়ে গেল যে দেবদার এগেনস্টে 2026 সালে সবাই দাঁড়াবে, এবং সবাই দেবদাকে অ্যাটাক করার জন্যই দাঁড়াবে। আর যখন যখন পয়সার দরকার পড়বে, তখন দেবদাকে গিয়ে বলবে, দাদা আমাকে একটা ছবি করে দাও, আমার সাথে একটা ছবি করে দাও, এটা বলবে। তাই তো? দেন তারপরে দেব যখন আবার বক্স অফিসে হিট দিয়ে দেবে, তার সঙ্গে সঙ্গে ঘুরবে, তার সঙ্গে সঙ্গে ইয়ে করবে, তার সঙ্গে খাবে, তার সঙ্গে বসবে, এবং তার সুখ্যাতি করবে। ওমা, তার 1 মাস বাদেই তাকে গালাগালি করবে। দিস ইজ দ্য নিউ নর্মাল সিচুয়েশন। দেখতে পাচ্ছি চোখের সামনে। বিবেকে লাগে না? রাত্রিবেলা শান্তিতে ঘুমটা হয়? বলুন না। একবার মনে হয় না যে ওই লোকটা এত অনেস্ট, এত ভালো, এত এত ভদ্র একটা ছেলে, সেটাকে এভাবে বলবো? মানে আপনারা তো পশুর অধম হয়ে যাচ্ছেন দিনকে দিন। মানে পশু তো ছাড়ুন, পশু অনেক ভদ্র একটা জীব, অসুরের অধম হয়ে যাচ্ছেন। আমি এটা ফেসবুকে লিখেছিলাম। প্রিয়ার কথায় এদিন বৈঠকে এই কয়েকদিন আগেই কিন্তু এই প্রিয়া সেনগুপ্ত, এই মানুষগুলো সবাই দেবকে নিয়ে মাতামাতি করছিল। যেই দেব সমর্থন করলো না, সমর্থন তো অনেকদিন ধরেই করছে না সে, কারণ সে এইটাকে বিশ্বাস করছে না যে এই জিনিসটা করা হচ্ছে। অভ্যন্তরীণ নির্বাচন হয়, সেখানেই ভোটাভুটির পর দেব জানান কমিটির উপরে সমর্থন নেই তার। এবার দেখি, দেখি দেবকে কিভাবে আটকায়। শো দিবি না, হল দিবি না, ছবি আমার ভালো থাকলে ছবি তো ব্যবসা করবে। এই লড়াইয়ে লড়বে এবার দেব। কোনো পলিটিক্যাল পাওয়ার ছাড়া, কোনো রকম স্ক্রিনিং কমিটির নিয়ম ছাড়া এই দেব মাঠে নামবে এবার। চল দেখি আটকে দেখা, দম হ্যাঁ তো রোককে বাতাসে খাওয়াত। চল, এই আমি বললাম, এই হচ্ছে কথা। আয়, কতজনে আটকাবি? সবাই মিলে গালাগালি করবি, জনতা এসে পাশে দাঁড়াবে। আমি বারবার বলছি, জনতা যার সহায়, জনতা যার পাশে, সে তো জনার্দন। আমি এই কথাটাই বলবো, আর কিচ্ছু না। পয়েন্ট আছে, পয়েন্টে আছি। কেন সমর্থন তুলে নিলেন প্রযোজক অভিনেতা? জানা যায়নি। কারণ কারণ এদিনে বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না, তার রিলিজ চলছে ভাই, এসব ছ্যাবলামি করার সময় নেই। তবে বড়দিনের ছবি প্রজাপতি টু এর মুক্তির আগে একাধিক সাক্ষাৎকারে দেবের অনুযোগ, বছর শেষে নাকি বন্ধুদের সঙ্গে লড়তে হচ্ছে তাকে। ঠিকই তো। এটা তো সে ভেবেছিল কখনো? যা তাকে খুবই ব্যথিত ও বিস্মিত করেছে, অবাক করেছে, স্বাভাবিক বিষয়, আমাকেও করছে। ওমা, রানা সরকার যে দেবদাকে নিয়ে এত লাফালাফি করতো, তিনি হঠাৎ করে দেবদার এগেনস্টে চলে গেলেন। আমি না অবাক হয়ে যাচ্ছি, রানাদা, আমি এক্সপেক্ট করতে পারছি না, সিরিয়াসলি। যাই হোক, কি বলবো বলো তো? যাই হোক,
তারই কি ছায়া পড়লো স্ক্রিনিং কমিটির বৈঠকে? তাহলে কমিটির সমর্থন করছেন কারা? পিয়া জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সুকান্ত মোহতা, নিসপাল সিং রানী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শতদীপ সাহা, ফিরদৌস হাসান, রাজকুমার দামানি, পঙ্কজ লাডিয়া, রানা সরকার, জয়দীপ মুখোপাধ্যায়। এদিন বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল টলিউডের বিশিষ্ট ব্যক্তিত্বদের। তালিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নবীন চৌখানে, নীলরতন দত্ত, সমীকরণ দাস, সুভাষ সেন, ঋতব্রত ভট্টাচার্য, সরোজ মুখোপাধ্যায়, এঁরা প্রত্যেকে স্টেক হোল্ডার একই সঙ্গে কমিটিকে সমর্থন জানিয়েছেন। এ প্রসঙ্গে আনন্দবাজার.com-কে প্রসেনজিৎ বলেছেন, বুমাদা কিন্তু নিজের সেফ সাইড করে নিয়েছে নিজের জায়গাটাকে। কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেই আমন্ত্রণ রক্ষা করতেই এসেছি, আলাদা করে কোনো মতামত জানায়নি। কারণ সে জানে যে এই নোংরামির ভিতরে আমি নেই ভাই, পরিষ্কার কথা। কমিটির এক সদস্যের মতে প্রথম সারির পরিচালক প্রযোজকদের পাশাপাশি নতুন পরিচালক প্রযোজকদেরও প্রাইম ডেট পাওয়া উচিত, তবে তাঁরা কাজে উৎসাহী হবেন। এদিনে আলোচনায় তার মতামত গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া 19শে জানুয়ারি ফের সাংবাদিক সম্মেলন করে প্রকাশে আনা হবে 2026-এর বাংলা ছবির ক্যালেন্ডার, যেটারই বিরোধিতা করছে দেবদা। এই ক্যালেন্ডার বানিয়ে কখনো শিল্প হয় না, এটাই দেবদা বলছে। বাংলার বিনোদন দুনিয়ায় ক্রমশ কালো ছায়া ফেলছে সমাজ মাধ্যম। পরস্পরের প্রতি আক্রমণ, কটাক্ষ, কুমন্তব্য প্রকাশ্যে চলে আসছে, যা টলিউডের সুস্থ পরিবেশকে অসুস্থ করে তুলছে। এইবার এই লাইনে এই যে আক্রমণ, কটাক্ষ ইত্যাদি, এগুলো নিয়েও এখন স্ক্রিনিং কমিটি ভাববে। ভাই, কোনো মানুষের বাক স্বাধীনতা থাকবে না, কাউকে সে যা নয় তাই বলতে পারবে না। চল পাবলিক যেদিন মারবে না ভাই, গাছে বেঁধে মারবে না যেদিন, ভাই আমি সেদিনকে বললাম, সেদিন কেউ বাঁচাতে পারবে না বাবা। একটা ঘরের ছেলেকে তুলে নিয়ে যা তো দেখি, পাবলিকের মাঝখান থেকে একটা ছেলেকে তুলে নিয়ে, যে এরকম ধরনের মন্তব্য করেছে, ঝাঁপিয়ে পড়বে, ছিঁড়ে খাবে পাবলিক। বাংলাদেশ হতে বাদ হবে না এই রাজ্য, যার দিকে এগোচ্ছে যা দেখতে পাচ্ছি। কারণ এই নোংরামিগুলো ভাই, ফ্যান্সরা গালাগালি করবে না, ফ্যান্সরা মিম বানাবে না, শাহরুখের ফ্যান্সরা করে না, সালমানের ফ্যান্সরা করে না, রণবীর সিং এর ফ্যান্সরা করে না, ধ্রুব রাতি ভিডিও বানায় না, ন্যাকামো হচ্ছে, অদ্ভুত কথা ভাই। যাই হোক, পরস্পরের প্রতি আক্রমণ, কটাক্ষ, এটা যাই হোক, এ বিষয়ে গুরুত্ব পেয়েছে আজকের আলোচনায়। এদিন পিয়া বলেন, গত বছরের পুজোয় সমাজ মাধ্যমে কুৎসিত ভাষায় আক্রমণ করা হয়েছিল কাহিনীকার, চিত্রনাট্যকার জিনিয়া সেনকে। ব্যাস, সঙ্গে সঙ্গে জিনিয়া সেনের পক্ষ নিয়ে নেওয়া হলো। যাই হোক, এখন দেবদত্ত সরে গিয়েছেন, এখন তো তার পক্ষ নেওয়া হবেই। এবছরের সেই যুদ্ধ চলছেই, অবিলম্বে এই লড়াই বন্ধ হওয়া উচিত। আমরা তীব্র নিন্দা করছি বিষয়টির এবং সমর্থন জানাচ্ছি জিনিয়াকে। হ্যাঁ, সে তো বটেই। রানা বলেন, বিষয়টি নিয়ে স্ক্রিনিং কমিটি এবং ইম্পা সম্মিলিতভাবে প্রশাসনের দ্বারস্থ হবে। ও প্রশাসন, এমা আপনি যে ইয়ে করলেন, একটা কি একটা করেছিল, FIR না কি করেছিল, এমা কিছু হলো না তো, কই ছেলেটাকে ধরলো না তো, কেউ ধরলো না তো। না, আমি জাস্ট জিজ্ঞেস করছি, আমি আপডেট জানতে চাইছি যে ঘটনাটার কি হলো। আপনার পুলিশও আপনাদেরকে পাত্তা দেয়নি? না, আমি জিজ্ঞেস করছি জাস্ট। কি বলবো বলতো, ছেলে মানুষই হচ্ছে বাচ্চাদের মতন জিনিসপত্র, ছোট ছোট জিনিস নিয়ে এইটা যদি করতে শুরু করতে হয় না, আজকে ইনস্টাগ্রামটা খুলুন, যতগুলো নায়িকা রয়েছে, আমাদের যত নায়িকা রয়েছে, প্রত্যেকের কমেন্ট সেকশনে 100টা নেগেটিভ কমেন্ট পেয়ে যাবেন, এবং সেটা তার বডি শেমিং রিলেটেড। তো স্ক্রিনিং কমিটির নতুন কাজ হচ্ছে এখন, সিনেমা নিয়ে না দেখে কোন মহিলাকে কে নেগেটিভ কমেন্ট করেছে, কে বডি শেমিং করেছে, সেইটা নিয়ে তাদের এখন নতুন আলোচনা সভা বসবে। তারা এখন পুলিশের দ্বারস্থ হবেন। ধরো মিমি চক্রবর্তীর জন্য একবার যাবেন, রীতাভরি চক্রবর্তীর জন্য একবার যাবেন, শ্রাবন্তীর জন্য একবার যাবেন, এইভাবেই চলতে থাকবে আর কি। দিস ইজ দ্য নিউ নর্মাল নিয়ম। যাই হোক, আমি এটা মনে হলো, এটা জাস্ট আবার বলছি, একজন স্বাধীন ভারতের নাগরিক হিসেবে বাক স্বাধীনতার থেকে এই কথাটা মনে হলো। জানি না এটার পরে 100টা থ্রেড কল আসবে কিনা, আসলেও পাত্তা দিই না ভাই। কি করবি ভাই, মেরে দিবি, চাল গলার আওয়াজটাই তো কাটবি, প্রতিবাদ করা থামবে না সেই সময়, পরিষ্কার কথা। যাই হোক, রানা হ্যাঁ, যাই হোক, একইভাবে এবছর বড়দিনে ছবি মুক্তির আগের দিন নবীনা সিনেমা হলের টিকিট বিক্রির জায়গায় ঘেরাও করেছিলেন কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি। এই ঘটনার তীব্র নিন্দা করেছে স্ক্রিনিং কমিটি, তা তো করবেই। এ প্রসঙ্গে প্রযোজক শ্রীকান্তের বক্তব্য এই যে, সো কল্ড আমাদের কি বলবো জেঠু, কেন জেঠু টলিউডের এই ধরনের ঘটনার সঙ্গে চলতে অভ্যস্ত নয়? ওহো, তাই নাকি? তাহলে এই ধরনের জিনিসপত্র হয় কেন?
আপনারা নবীনা সিনেমা হলটাকে নিয়ে নিয়েছেন, আপনারা নবীনায় একটা শো চালাচ্ছেন, শোটা হাউসফুল দিতে পারছেন না। আরেকটা প্রোডাকশন হাউস তারা শো চালাচ্ছে, শোটা হাউসফুল দিতে পারছে না। আর যেখানে যে লোকটা সারা জীবন ধরে ওই নবীনা হাউসফুল দিয়ে এলো, তাকে বলছেন নবীনা থেকে সরিয়ে দিতে, এবং ছবি দিয়েওছেন তারা। তো যারা সেলিব্রেশন করে, আপনাদের ফ্যান বেস আছে, সো কল্ড আপনাদের ফার্স্ট বয় সুপারস্টার, সুপারস্টার ডিরেক্টর, সো কল্ড একদম কি বলে মানে একদম মাথাওয়ালা ডিরেক্টর একদম যাকে বলে, এবং তার সঙ্গে সঙ্গে সো কল্ড লেডি সুপারস্টার বাংলার, তার ফ্যান বেস কত বড় ফ্যান বেস, কত বড় র্যালি হয় বাবা, কতজন আছে। আমি শুধু দেভিয়ান্সের একটা ফ্যান ক্লাবের কথা বলছি, 400টা টিকিট এরম করে কাটে, এরম করে 40,000 টাকার টিকিট এরম করে কাটে, দেখেছি চোখের সামনে। আছে আপনাদের, থাকলে নিয়ে আসুন। আপনারা তো দেবের এগেনস্টে অনেককে দাঁড় করানোর চেষ্টা করেছেন, অনেক স্টারকে দাঁড় করানোর চেষ্টা করেছেন, লেডি সুপারস্টারকে দাঁড় করানোর চেষ্টা করছেন, হচ্ছে কোথায়? কেউ পারছে দেবের মতন ব্যবসা দিতে? আপনারাও জানেন সেটা বুকে হাত দিয়ে ভালো করে, যে দেব একটাই। যাই হোক, আহ, লিখেছে এই ধরনের অনভিপ্রেত কাণ্ডকে তাই আমরা সমর্থন করি না, মন থেকে চাইছি এই ধরনের নক্করজনক কার্যকলাপ বন্ধ হোক, তবেই টলিউডের সার্বিক উন্নতি। উন্নতি কিভাবে উন্নতি হবে? যে ছবি চলছে সেই ছবিকে আটকে দিচ্ছেন, গলা টিপে ধরছেন সেই ছবিকে, যেহেতু আপনার প্রোডাকশনের ছবি নয়। তাই এইভাবে টলিউডের উন্নতি হবে, সার্বিক উন্নতি হবে? বিশ্বাস করুন, কিচ্ছু হবে না, যতদিন না মানসিকতা বদলাবে। যেদিন আপনি বেঙ্গল টকেজের একটা সিনেমা 20 কোটি টাকার ব্যবসা করলে, আপনি যেদিন ক্ল্যাপ করে অতনু রায়চৌধুরী পিঠটা চাপড়ে দেবেন মন থেকে, সামনে চাপড়ালেন আর পিছনে গিয়ে দে ওকে শুষ করে দে দে, এইটা না করে যদি আপনি যেদিন পিঠটা চাপড়ে দেবেন, যেদিন এই দিনটা আসবে আবার, সেই দিন দেখবেন সত্যি টলিউডের সার্বিক উন্নতি হবে। যেদিন আপনাকে নবীনা পেতে হলে, এই যে নবীনা, নবীনা নিয়ে এত কথা কেন উঠছে? নবীনাতে সেলিব্রেশন করে, ফ্যান্সদের আবেগ ওই জায়গাটা। তারা সাউথ সিটি থেকে নবীনা অব্দি র্যালি করে। সাউথ সিটি থেকে কেন র্যালিটা করে? তাদের অফিস ওখানে, তারা দাদাকে ভালোবেসে করে, তারা পাচ্ছে না সেই জিনিসটা, সেখান থেকে তারা আবেগ উগড়ে দিয়েছে। এটা অনভিপ্রেত কিচ্ছু ঘটনা নয়। আজকে আপনার ছবিটা যদি ওখানে না থাকতো, আপনি তো আরো নাটক শুরু করতেন। অলরেডি আপনি ছবি পেলেন, সব জায়গা পেলেন, মাফিয়ার গিরি করলেন, নিজের জায়গা দখল করলেন, তারপরেও আপনি কি করছেন? দেখুন আপনার ছবি চলছে না, আপনারই সিনেমা হলে ভর্তি ভর্তি প্রজাপতি 2 এর শো, কারণ আপনি নিজেও জানেন যে আমাকে ব্যবসা করতে হবে। আপনার থেকে বড় ব্যবসাদার তো আর কেউ হতে পারে না, তাই না? শিবপ্রসাদ বলেন, ছবি মুক্তিকে ঘিরেই যাবতীয় গোলযোগ। প্রাইম ডেটে ছবি মুক্তি ঘটাতে চাইলে বাকিদের সঙ্গে সিনেমা হল শো সব ভাগ করে নিতে হবে। ডেফিনেটলি নেবেন, কেন নেবেন না? নিশ্চয়ই শো ভাগ করে নেবেন। এই শিবপ্রসাদ বাবু, ইনি কয়েকদিন আগে এসডিএফ এর সাথে বিশাল ঝামেলা করলেন এই রঘু ডাকাতের সময়, এখন তারা গলায় গলায় বন্ধুত্ব, এ ওর গালে চুমু খায়। কালকেই যখন আবার এসবিএফ এর সাথে আবার একটা সিনেমা আসবে, এরাই কিন্তু বলছে আমরা এক হয়ে লড়বো, আমরা এই করব, সব দিন শেষ হয়ে যাবে। আমার কথা মিলিয়ে নিও। আজকে দেবদার এগেন্সে গোটা টলিউড চলে গেছে, কারণ জানে যে ভাই এ তো নেই, এ তো একমাত্র নেই, বাদ বাকি সবাই এখন এ ওর গালে চুমু খাচ্ছে। কিন্তু একবার জাস্ট আবার ভার্সাসে রিলিজ করতে দাও, এসবিএফ ভার্সাস উইন্ডোজ, দেখবে এ ওকে এক হাত নেয় তো ওকে এক হাত নেয়। এটা কেউ বন্ধ করতে পারবে না, কোনো স্ক্রিনিং কমিটি বন্ধ করতে পারবে না। এটা একটা বাজে জিনিসপত্র হচ্ছে, এবং এটা নতুন শুরু হয়েছে। মানে আমি সত্যি বলছি, এটা একটা নতুন করে একটা বড় করে এই এই দিকটা শুরু হয়েছে, এই ওয়েটা শুরু হয়েছে বলা চলে। যাই হোক, আবার পড়ছি, এই যে সিনেমা শো ভাগ করে নেবে, কেন নেবে না? নিশ্চয়ই নেবে, কিন্তু আপনাকে তো বুঝতে হবে যে বড় ছবি, এই যে পুজোর সময় আজকে রঘু ডাকাত যে লেভেলের ছবি, আপনার ছবিটা কি সেই লেভেলের ছবি? কত টাকার ব্যবসা করেছে আপনার ছবিটা? রঘু ডাকাত কত টাকার ব্যবসা করেছে আপনি বলুন? ডেটা তো সবার কাছে রয়েছে, মাল্টিপ্লেক্স কালেকশনেই বলুন বা টিকিট সেল ট্রেন্ডিংয়েই বলুন, ঠিক আছে? তো আপনি তো ফ্রিতে টিকিট বিলি করছিলেন, ঠিক আছে? তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রঘু ডাকাত এই ছবিটা বেশি ব্যবসা করেছে, তা সেই ছবিটাকে বেশি শো দেওয়া হবে না তো কি আপনাকে বেশি শো দেওয়া হবে? আজকে এই যে প্রজাপতি 2, এই ছবিটাকে বেশি শো দেওয়া হবে না থেকে অন্য কোনো ছবিকে বেশি শো দেওয়া হবে? যে ছবিটা ব্যবসা করতে পারছে না, হল মালিককে গলা টিপে ধরবেন আপনারা? মেরে ফেলতে চাইছেন নাকি? যে ভাই হলগুলো বন্ধ হোক, অলরেডি বন্ধ হওয়া শুরু হয়েছে, আরো বন্ধ হোক, তবেই তো টলিউডের উন্নতি হবে, টলিউড শ্মশানে পরিণত হোক, তাই তো? আচ্ছা, সেটা নয় মানলাম। আচ্ছা, নবীনার কথাটা বলুন তো, শো একটাও দিয়েছে প্রজাপতিকে? দরকার নেই আমার প্রাইম টাইম, রাত্রির 8টার সময় শো দিয়েছে? দেয়নি তো? দিয়েছে কি দেয়নি? আপনি আপনি বলুন। তাহলে আপনি বলছেন যে প্রাইম টাইমে শো দিয়ে করতে গেলে ভাগাভাগি করতে হবে, ভাগাভাগিটা হলো কোথায়? পক্ষপাতিত্ব হচ্ছে তো। সেখানে তো বাকি দুটো ছবি শুধু শো পেয়েছে, আর তো কোনো শো পায়নি। তাহলে সেখানে ফ্যান্সদের আবেগটা কি আবেগ নয়? আপনারা ফ্যান্স মানে কি বোঝেন? কি বোঝেন আপনারা? একটা ভক্ত, একটা অনুগত, এগুলোর মানে কি বোঝেন? কালচার জানেন? ফ্যান কালচার কি জিনিস? সাউথে জানতো এগুলো করতে?
আজকে যদি বিজয়ের ছবি একটা হলে না পায়, এই যে থালাপতি বিজয়ের লাস্ট ছবিটা যদি কোনো হলে না পায়, ফ্যান্সরা গিয়ে হলটাকে গুঁড়িয়ে দিয়ে চলে আসবে। দিস ইজ দ্য সাউথ, দিস ইজ দ্য রিয়েলিটি অফ ফ্যান কালচার। যান গিয়ে আপনারা দেখে আসবেন, বা জিজ্ঞেস করবেন রাজাচন্দ্র, রাজীব বিশ্বাস বা রাজ চক্রবর্তী এ ধরনের বড় নামগুলোকে যারা সাউথে গিয়ে বসে থাকতো তখন, বা হরনাথ চক্রবর্তী রিমেক করার জন্য, মানে সিনেমা দেখার জন্য তারা বসে থাকতো, তারা ওই কালচারটা দেখেছে, তাই জন্য তারা সেটাকে রেপ্লিকেট করতে পেরেছে সেই সময়। আপনাদের সেই সেই জানা নিশ্চয়ই, শ্রীকান্ত মতো তো জানবেনই, কিন্তু আমি জানি না যে জানেন কিনা, এই সো কল্ড আমাদের বাংলার অন্যতম বড় প্রডিউসার এবং ডিরেক্টর শিবুদা। যাই হোক, এবার নন প্রাইম টাইমের শো এর কথা বলছে, তো নন প্রাইম টাইম শো যদি আপনার নেওয়ার ইচ্ছা হয় তো যান না, নিন না, কে বারণ করেছে? এই যে আপনি বলছেন যে যিনি সেটা, এই যে সিনেমা হল শো সব ভাগ করে নিতে হবে, যিনি সেটা মানবেন না তিনি নন প্রাইম ডেটে ছবি আনতে পারেন। টলিউডের তাদের পাশে টলিউড তাদের পাশে থাকবে, দরকার নেই টলিউডের তাদের পাশে থাকার। ঠিক আছে, ঢপের টলিউড, ঢপের স্ক্রিনিং কমিটি, যে আজকে বলছে দেব যা যা বলে দে তোর বাপ এসেছে, কালকে বলছে দূর একে তো টেনে নিচে নামাতে হবে, ভাই এ তো অনেক উন্নতি করে ফেলছে, দেব সমর্থন করছে না তো চল ওকে একদম অ্যাটাক করি, সবাই মিলে একসাথে দল বেঁধে। তিনি উদাহরণ দেন অ্যানিমাল, ধুরন্ধর, সেইয়ারার মতন ছবির, যারা প্রাইম ডেটে না এসেও বিশ্বের বাজারে কোটি কোটি টাকার ব্যবসা করছে। বিশ্বাস করুন, আপনাদের মতন কাঁকড়ার জাত নেই তো ওদের ইন্ডাস্ট্রিতে, আপনাদের মতন টেনে ধরা মানুষ নেই তো ওদের ইন্ডাস্ট্রিতে। আজকে আপনিই বলুন না যে যখন ধূমকেতু ব্যবসা করলো, সেটা তো বাংলা ছবির খুব প্রাইম টাইম ছিল না, সেই সময় কিছু লোক তেড়ে চলে এলো, এত টাকার ব্যবসা হতে পারে না, এত টাকার এই হতে পারে না, সেই প্রডিউসারই এখন হঠাৎ করে কি বলবো, মানে কিছু বলার নেই আর। তবে এইটা 2026 সালে জেনে রাখো যে দেবদা এখন সকলের চোখের বিষ হয়ে দাঁড়িয়েছে, কারণ সেই মানুষটা একমাত্র এই লেভেলের হিউজ বক্স অফিস কালেকশন দিচ্ছে। তাই তার এগেনস্টে এখন শ্রীকান্ত মোতাও যাবে, তার এগেনস্টে এখন রানা সরকারও যাবে, তার এগেনস্টে এখন শিবুদাও যাবে। দেবদা যতই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিক না কেন, যতই বলুক না কেন ও আমার বন্ধু, ও আমার খুব কাছের মানুষ, সামনাসামনি শিবুদাও ও দেবদাকে জড়িয়ে ধরবে। কিন্তু ওই যে সেই আলিঙ্গন না, সেই বলে না যে একদম এরম ভাবে জড়িয়ে ধরা, সেই ধৃতরাষ্ট্রের টিপে মেরে ফেলার মতো, যে সে তো জড়িয়ে ধরবে, তো পিছন থেকে মনে হবে মার ছুরি, একে শেষ কর, একে না শেষ করে শান্তি নেই। কিন্তু আমি একটাই কথা বললাম, পাকে পদ্ম ফোটে, জানেন তো, শত্রুপুরীতেও রাজত্ব করা যায় যদি নামটা হয় মেগাস্টার দেব। চল আজকে লড়ে নেবে এই লোকটা, চল 2026-এ আবার চল, হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার দেবে, হাইয়েস্ট গ্রসার অফ দ্য বক্স অফিস দেবে, তখন আবার কথা হবে, তখন আবার অ্যাটাক হবে, লবডঙ্কায় হবে, কিছু যায় আসে না এই লোকটার। এই লোকটা দেবে ভাই, গোটা টলিউডের এগেনস্টে গিয়ে দেবে, স্ক্রিনিং কমিটির এগেনস্টে গিয়ে দেবে, তিনি এই সমর্থন না করে দেবেন। দম হ্যাঁ তো আটকে দেখা রে, আমি এটাই বললাম ভাই, দম থাকলে রোগকে বাতা, আমি এটাই বলবো যে যা যা বলে দে, বাপ এসেছে, এবার বাপেরও বাপ দেখবে কি জিনিস। আসতে দাও খাদানটু, আসতে দাও বাইক অ্যাম্বুলেন্স দাদা। পাবলিকের যে ট্রাস্ট দেবদা গেন করেছে ভালো কন্টেন্ট বানিয়ে, ভালো সিনেমা বানিয়ে, সেটা তোমরা পারোনি। তোমরা শুধু কি করেছো, রাজনীতি করে গেছো। তোমরা শুধু কি করেছো, ওই মানুষটাকে আটকানোর চেষ্টা করে গেছো। ভাই এসব বাদ দিয়ে, মাথা থেকে এগুলোকে বাদ দিয়ে, এই যে শিবুদার মতন লোক কি ভালো ছবি বানাতো ওয়ান্স আপন এ টাইম, এখন কি বানাচ্ছে, রক্তবিষ্টু গু গোবর সিনেমা। সৃজিত মুখার্জি লহ গৌরাঙ্গের নামে বানাচ্ছে, কেন সৃজিত মুখার্জি কি ভালো ছবি বানায়নি? সত্যি বলে সত্যি কিছু নেই। সেই সময় তো আপনাদের কাউকে দেখিনি সেই ছবিটাকে সাপোর্ট করতে। কোন মানুষটা এসেছিলেন সেই ছবিটাকে সাপোর্ট করতে? আমি নিজে হলে গিয়ে দেখেছিলাম, অসাধারণ একটা ছবি, বিরাট ব্যবসা করেছে ছবিটা, না তো তাহলে আজকে নোংরামি করছে একটা গু গোবর ছবি নিয়ে। পাবলিকের রাইটস নেই যে পাবলিক বলতে পারবে না যে না আমার এক স্টার, আমার ফালতু লেগেছে সিনেমাটা, এটা বলার অধিকার নেই পাবলিকের। অদ্ভুত অদ্ভুত ব্যাপার। তাহলে আপনারা দেভিয়ান্সদের ভয় পাচ্ছেন, আর বিগেস্ট ফ্যান কালচারকে ভয় পাচ্ছেন, আর বিগেস্ট ফ্যান বেসকে ভয় পাচ্ছেন। আমার খুব ভালো লাগছে এটা দেখে। আপনাদের মনে এই ভয়টা, এই মুখে যে এই যে বিচলিত ইয়েটা দেখে আমি ভীষণ আনন্দ পাচ্ছি। কেন পাচ্ছি জানেন? কারণ বাংলায় বিগেস্ট ফ্যান ক্লাব, বিগেস্ট ফ্যান কালচার দেখতে পাচ্ছি চোখের সামনে। চান না সাউথে গিয়ে করুন না এগুলো, বলুন না থালাপতি বিজয়ের এগেনস্টে কথা, দেবে একদম শেষ করে। আমি তো ভদ্র বলবো দেবিয়ান্সদের, যারা নবীনা ভেঙে ভাঙচুর করে, অনেক ভদ্র ফ্যান বেস। এখনো এত কিছু করার পরেও টলিউডের উপরে চুপ করে রয়েছে দেবিয়ান্সরা, কিচ্ছু করছে না।
ওই যে বললাম, যার সঙ্গে জনতা, তার কিচ্ছু যায় আসে না। জনতা শুধু যাবে, টিকিট কাটবে, সিনেমা দেখবে, যাবে, টিকিট কাটবে, সিনেমা দেখবে, হল ভরিয়ে সিনেমা দেখবে, দেবের সিনেমা দেখবে। দেখি আপনারা কিভাবে আটকাতে পারেন, চেষ্টা করে যান। লড়াই তো কম করেনি দেবদা। ট্র্যাম্প, ককপিট, কবির, টনিক, প্রজাপতি, বা সেটা পাসওয়ার্ড, বা সেটা হইচই আনলিমিটেড, ছবি চলছে হাউসফুল, শো টেনে নামিয়ে দিচ্ছে। চলুক চলুক, এভাবেই চলুক, বাট আমি এইটুকু গ্যারেন্টি নিয়ে বলে দিলাম আপনাদেরকে যে এভাবে কিন্তু আপনার ছবিটাও ভালো হবে না, আর দাদা তো এগিয়েই যাবে। কাউকে, কারণ উনি তো কারোর খারাপ চাইছেন না, উনি তো বলতেই পারতেন যে এই যে মানে সো কল্ড রেটিং ম্যানিপুলেশন, কত বড় ওই কথা। আরে ভাই, লোকে অনেস্টলি বলছে যেটা, সেটা সহ্য করতে পারছে না, রেটিং ম্যানিপুলেশনের কথা হচ্ছে। তো আজকে তো মানে দেবদা তো বলতেই পারতেন যে আমি আমি এইগুলো নিয়ে মানে তাকে ধুনে দিতে পারতেন, বলতেই পারতেন যে আসুন প্রমাণ দেখান যে আমি এগুলো করেছি, ইত্যাদি ইত্যাদি, এ ধরনের কথা বলতে পারতেন। তিনি কতটা নম্র, তিনি কতটা ভদ্র, যে তিনি এখনো ওই বলে না যে কণ্টক শয্যায় থেকে, মানে কাঁটার শয্যায় শুয়েও তিনি হাসি মুখে বলছেন ঠিক আছে। ওই যে বললাম, ওপরের দুটো চোখ দেখছে, উপরওয়ালা দেখছে। পাপ কি বললাম, প্রজাপতিতেও ডায়লগ আছে, আমি শাকিব খানের ছবি বরবাদের ডায়লগকেও টেনে নিয়ে এলাম। পাপ কাউকে ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না, পাপ কাউকে ছাড়ে না। ভুগবেন, ভুগছে অলরেডি। আপনারা দেখুন, ভালো করে লক্ষ্য করে দেখুন, এসভিএফ যে বক্স অফিস কালেকশনটা আজ থেকে 10 বছর আগে দিত, তার বক্স অফিসের 10% বক্স অফিস আজ দিতে পারে দেবকে ছেড়ে। এসভিএফ যে বক্স অফিস কালেকশন আমাজন অভিযান বা চাঁদের পাহাড়ে দিয়েছে, সেই বক্স অফিস কালেকশন এসবিএফ আর দিতে পারে? পারে না। শুধুমাত্র এই এই অসভ্যতার জন্য। আপনি যে কটা প্রোডাকশনকে দেখুন, এই যে সোকল্ড বহুরূপী রিলিজ করেছে, এত ভালো চলেছে, তত দিন অব্দি ওরা ঠিক ছিল। বহুরূপীর পর থেকে দেখুন শিবুদার সাকসেস রেশিওটা, বুঝে যাবেন, সব ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। ভানুপ্রিয়া ভূতের হোটেল কত চলবে দেখবো। যারা যারা দেবদার এগেনস্টে যাচ্ছে, আমি তাদের ক্ষতি চাইছি এমনটা নয়। ওই যে বললাম, পাপ কাউকে ছাড়ে না, উপরওয়ালা দেখছে না। তো দেখুন, আপনারা নিজেরা চোখের সামনে দেখতে পাবেন, যারা যারা এই সো কল্ড পিয়া সেনগুপ্ত, তার ছেলের কি অবস্থা। একটা ছবি হিট দিতে পারে, হিট ছেড়ে দিন, একটা ছবি ফ্লপ দিতে পারে, আল্ট্রা ডিজাস্টার হয়তো। তাহলে এটা হয় জানেন তো, ওই যে বললাম, কর্মা, কর্মা আপনাকে ছাড়বে না, ছাড়বে না বন্ধু, অসম্ভব, সম্ভব না, আটকাতে পারবেন না এভাবে, হবে না আপনাদের ভালো, কোনোদিন ভালো হতে পারে না। এত মানুষের হায় লাগে, এত মানুষের অভিশাপ, এত মানুষের অভিশাপ লাগছে। দেবদাকে না অগণিত মানুষ ভালোবাসেন জানেন তো, এই পৃথিবীতে, এই বাংলায় মেজরিটি পিপলস, এই এখন আমরা দেখি হল হল রিয়াকশন নিতে গিয়ে, যে মেজরিটি ফ্যামিলি পিপল বলছে আমরা দেবের ছবি দেখবো, মানে দেবের ছবি মানেই ভালো ছবি, দেবের ছবি দেখতেই হবে। এই হচ্ছে দেবের পাওয়ার। তারাও দেখছে আপনাদের এই রূপগুলো। রানা সরকারের ভালো হবে এইভাবে? ভালো তো হবে না ভাই, এদের তো ভালো হতে পারে না। আর যাই হোক, ভালো তো এরা থাকবে না, অসম্ভব ব্যাপার। মানে এতগুলো মানুষ, তাদের কিন্তু খারাপ লাগছে। আর কোনো মানুষের মনে কষ্ট দিলে, সেটা একা দেবদা নয়, এতগুলো মানুষের মনে কষ্ট দিচ্ছেন, আমি বিশ্বাস করি তাদের মনে ঈশ্বর বাস করে, মানুষের ভিতরে ঈশ্বর বাস করে। আপনারা যে এতজনের মানুষের ভিতরে কষ্ট দিচ্ছেন মানুষের মনে, বিশ্বাস করুন, আমি এটুকু বলে দিলাম, ভালো আপনাদের হবে না, হতেই পারে না। ভালো তখনই হবে যখন দেবদা কে আপনারা মাথায় তুলে রাখবেন। আমি শুধু দেবদার কথা বলছি না, ভালো পৃথিবীতে যত ভালো মানুষ আছে, তাদেরকে যতদিন না সেলিব্রেট করছেন, ভালো হবে না। এইটাই তো টলিউড। আর সত্যি বলছি, আর ভালো লাগে না এটা বলতে, যে একটা সিনেমা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিটা চিন্তা করছে কে কার কমেন্ট সেকশনে কি করছে, কোন লোক কোন হলে গিয়ে কি বলছে। আরে ভাই, ভালো সিনেমা বানানোর দিকে মন দে না ভাই, নিজের সিনেমাটা কখন ভালোভাবে রিলিজ করব, কিভাবে করব, সুন্দর করে করব, সেগুলো দিয়ে মন দেবে না। রাজনীতি করব, মারামারি করব, আমি একটা ঘুষি মেরে বলবো ইমা তুমি মারো আমাকে, না মারলে বলবো ধর ও তো মারতে পারে না, এরকম মেন্টালিটি, এরকম অবস্থা চলছে আমাদের টলিউডে। দিস ইজ নিউ নর্মাল টলিউড। দেব টলিউডের পাশে থাকা ছাড়াও জিতে দেখিয়ে দিতে পারে, দেখিয়ে দেবে, চিন্তা নেই। নেক্সট ইয়ার, বাই বাই।